সীমান্তে বাংলাদেশিদের ওপর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যদের গুলিতে হত্যার ঘটনা দিন দিন আরও উদ্বেগের জন্ম দিচ্ছে। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ও গণমাধ্যমের খবরে এসেছে, সীমান্তে গত 15 বছরে প্রায় 6 শতাধিক বাংলাদেশিকে হত্যা করেছে বিএসএফ। এদিকে গণমাধ্যম সূত্রে জানা যায়, গত 28 ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আল আমিন নামের এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। বিএসএফ তাকে চোরাচালানকারী সন্দেহে গুলি চালায়, এতে তিনি গুরুতর আহত হন। পরে বিএসএফ সদস্যরা তাকে ভারতের বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। ঘটনার প্রায় 22 ঘণ্টা পর গতকাল শনিবার বিকেল 5:30টার দিকে পুটিয়া সীমান্তের 2050 পিলারের সামনে বিজিবির সঙ্গে পতাকা বৈঠক শেষে বিএসএফ আনুষ্ঠানিকভাবে পরিবারের কাছে লাশ হস্তান্তর করে। এদিকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনার জন্য বাংলাদেশের পক্ষ থেকে অনেক দিন ধরে তাগিদ দেওয়া হচ্ছে ভারতকে। বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে সীমান্ত সম্মেলন বা পতাকা বৈঠক হয়, সেখানে প্রতিবারই সীমান্তে আর গুলি চালাবে না বলে প্রতিশ্রুতি দেয় বিএসএফ, কিন্তু সেই প্রতিশ্রুতি আর রক্ষা হয় না। বাংলাদেশ ভারত সীমান্তের কাঁটাতারে ঝুলে থাকা ফেলানী খাতুনের লাশের সেই দৃশ্যের কথা আমরা ভুলতে পারি না। কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর সীমান্তে 2011 সালের 7 জানুয়ারি কিশোরী ফেলানী খাতুনকে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ গুলি করে হত্যা করে। হত্যার 14 বছর পূর্ণ হলেও এখনও ন্যায় বিচার পায়নি ফেলানীর পরিবার। এমনকি বিএসএফ বা ভারত সরকার এমন হত্যাকাণ্ডের কোনো ঘটনায় কখনো উদ্বেগও প্রকাশ করেনি। এমন পরিস্থিতিতে বিশেষজ্ঞরা বলেছেন, জবাবদিহির বাইরে থাকার কারণেই মূলত সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আন্তর্জাতিক আইন কোনো বাহিনীকে বিশ্বের কোথাও নিরস্ত্র বেসামরিক নাগরিকদের গুলি বা নির্যাতন করার অনুমতি দেয় না। আইন ও সালিশ কেন্দ্রের পরিসংখ্যান বলছে, 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত বিএসএফ এর গুলিতে ও নির্যাতনে অন্তত 607 জন নিরস্ত্র বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়া অধিকার নামের একটি মানবাধিকার সংস্থার মতে 2009 থেকে 2024 সালের জুন পর্যন্ত বিএসএফ এর সদস্যদের হাতে অন্তত 582 বাংলাদেশি নিহত হয়েছে। এদিকে উইকিপিডিয়া জানাচ্ছে, 1972 সাল থেকে শুরু করে 2020 পর্যন্ত পরিসংখ্যান টানলে এই হত্যার সংখ্যা দাঁড়ায় 1860 জন। বিশেষজ্ঞরা বলছেন, প্রতিটি হত্যাকাণ্ডের ব্যাপারে ভারতকে লিখিতভাবে অভিযোগ করে অফিসিয়ালি জবাব চাইতে পারে বাংলাদেশ। যদি এতে সমাধান না হয়, তাহলে বাংলাদেশ আন্তর্জাতিক আদালতের দ্বারস্থ হতে পারে। দেশীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইনের মাধ্যমে সীমান্ত হত্যা বন্ধে বাংলাদেশ সরকারকে ব্যবস্থা নিতে হবে। এদিকে আন্তর্জাতিকভাবে সীমান্ত হত্যার যে আইন আছে, বাংলাদেশ সরকার ন্যূনতমভাবে তা প্রয়োগ করছে না বলে বিশিষ্টজনরা বলছেন। তাই আজও এর সমাধান হয়নি। সীমান্ত এলাকা খুবই অস্থিতিশীল এবং অরক্ষিত। সেখানে ভারত একটা প্রভাব বিস্তার করতে হিরোইজম প্রকাশ করে থাকে, যা বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত। এখন এই দুই দেশের বৈঠকে হোক বা আন্তর্জাতিক বিচারের মাধ্যমে হোক, এর সুরাহা না হলে দিন দিন হত্যাকাণ্ড আরও বাড়বে।